অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি ক্ষমতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে চাদর মুড়ি দিয়া ঘুরতেন, কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় একজন বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করার কোনো লোক নাই, কোনো স্বামী নাই, কোনো ছেলে সন্তান নাই, তিনি কাজ করতে পারে না। ও আমার গফরগাঁয়ের মুসলমান, ও আমার যুবক, দিলের কান দিয়ে শোনো, একজন খলিফা আল্লাহর নবী বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, নরম দিলের সাহাবী, ধৈর্যশীলকারী একজন সাহাবী, যে আবু বকরের নামের লকব দিয়েছে সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের নাম একটা এক জায়গা না, দুই জায়গা নয়। আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজায় হযরত আবু বকরের নাম লেখা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘরে চাদর মুড়ি দিয়া ঘরে। কার ঘরে খাবার নাই, কার ঘরে বাচ্চা কান্না করে। ও আমার নেতা, ও আমার চেয়ারম্যান, ও আমার মেম্বার, ও আমার ইউনিয়নের মেম্বার, শোনো শোনো, তুমি তো সামান্য কয়েকটা বাড়ির একজন মেম্বার। আর হযরত আবু বকর অর্ধ জগতের বাদশা ছিল, অর্ধ জগতের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে হযরত আবু বকর। আবু বকরকে, সেই আবু বকর চাদরটা মুড়ি দিয়া কাউকে বলে না, একা একা, কোনো পিএস নাই, বডিগার্ড নাই, কেউ নাই। আর আমাদের দেশের নেতার সঙ্গে 3-4 জন বডিগার্ড থাকে, পালসার গাড়ি থাকে, কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনার অলিতে গলিতে হাঁটে। ওই বাড়িতে, বিধবার বাড়িতে কাজ করে আসে। হযরত একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া ওই বৃদ্ধর বাড়িতে গেলেন, যে বললেন মা গো, তোমার বাড়িতে কাজ করার জন্য আমি ওমর আসছি। এইবার ভিতর থেকে আওয়াজ হয়, ওমর, কে যেন আমার বাড়িতে তোমার আসার আগে কাজ করে গেছে, আমি জানি না। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার আগে কে আসলো এই বাড়িতে কাজ করার জন্য? হযরত ওমর একদিন ফজরের আগে চলে গেলেন। ওই দিন যে বললেন, মা গো, দরজা খোলো, তোমার কাজটা আমি করব। ও আমার যুবক, ও আমার বাবা, চোখে কি পানি আসে না? গুনাহ করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইলাম। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার কান না পাক, গুনার কারণে আমার দেহ না পাক। এই দেহ দিয়া তোমার জাহান্নামের আগুন জ্বালাইবে, পাথরের হাড্ডি দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। দুনিয়ার আগুন লালকি দিয়া, কয়লা দিয়ে জ্বালায়, ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বাজান। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। এই আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার কেউ গায়েবের খবর জানে না। যদি জানতো, সে বুঝতো আমার কিছুক্ষণ আগে মৃত্যু হবে, সে তো বুঝতে পারতো। দুনিয়ার কোন নবী রাসূল মৃত্যুর খবর জানতো না, কার কখন হায়াত, কার কখন মৃত্যু হবে। একজন নবী জানতেন তার কতদিন হায়াত, সেই নবীর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন আমি আর আপনি নামাজে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা, আমার গোলামগুলি, আমার বান্দাগুলি ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া, বুকটা নাড়াইয়া নাড়াইয়া কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ
তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। ফেরেশতা কয় আল্লাহ তোমার গোলামগুলির নাপাক জবান দিয়া, ওই নাপাক জবান দিয়া তোমারে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। আমার আল্লাহ কয় ফেরেশতা যা যা, ওই জান্নাতের বাগানে বসে যারা আমাকে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বেহেশতের বাগানে যারা আছে তারাও পবিত্র। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এই জন্য বাজান জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দান করবে। ও বাজান কান্না কারা করে শোনো, ও আমার বৃদ্ধ বাবা, জমিনের দিক চোখটা নিচের দিক দিয়া মুরাকাবার নিয়ত নিয়তে, এই মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে এই বেহেশতের বাগানে বসে বসে চিন্তা করো, হাই হাই ওরে গতকাল কত মানুষ ছিল আজকে তারা নাই, আগামীকাল আমিও থাকবো না। এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য নামাজকে বড় মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কয়েকদিন আগে একবার হুশ একবার বেহুশ হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিক ঘুরাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিলেন। আম্মা জান আয়েশার উপরে ঘুমায়, ওর উপরে ঘুমাই। আল্লাহর নবীর মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিল। সমস্ত সাহাবীরা বসে আছে, আল্লাহর নবী আসবে, আজকে ইমামতি করবে, ইমামতি করবে, আমরা মুক্তাদি হব। হযরত বিলাল আযান দিয়ে নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত জান্নাতি সাহাবীরা অপেক্ষা করে, আপনার যাই নামাজে কেউ দাঁড়ায় না। হুজুর আসেন, নামাজের জন্য আসেন। আল্লাহর নবী আর ছাড়া দিলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা মাথাটা ঘুরাইয়া দাও। মসজিদে নববীর দিক মাথাটা ঘুরাই দিলেন। আল্লাহর নবীর দিক তাকায় দেখলেন চোখের কুটা বেয়ে বেয়ে পানি টপ 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 করিয়া দাড়ি ভিজে পানি জমিনে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন,